হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের এক নিভৃতচারী কবি, যার কবিতায় মিশে আছে নীরব প্রকৃতি, আধুনিক মনন আর অতল রোমান্টিকতা। তার কবিতায় বয়ে চলে বাংলার শ্যামল প্রান্তর, নিস্তব্ধ নদী আর এক অনির্বচনীয় বেদনার সুর। নাটোরের কথা উঠলেই চলে আসে বনলতা সেনের নাম। এখানকার মানুষও পরিচিতি পায় বনলতা সেনের দেশের মানুষ হিসেবে। কিন্তু কে সেই বনলতা সেন, কি তার পরিচয়, তা আজও অধরা রয়ে গেছে সকলের কাছে। বনলতা সেনের কোনো বাস্তব অস্তিত্ব কোথাও পাওয়া যায়নি। বনলতা সেন নামে কোনো আমাদের সুগল বংশের বা যে বিভিন্ন রাজবংশের বা জমিদার বংশের কোনো নারীর খবর আমরা পাইনি। এটি আমরা ধরেই নিই যে কবির কল্পনা, কিন্তু তারপরেও যেহেতু তিনি নাটককে শব্দের সঙ্গে যুক্ত করে দিয়েছেন তার নামের সঙ্গে, তাই মানুষের ভিতরে কৌতূহল তৈরি হয়েছে বনলতা সেন এবং নাটক সম্পর্কে। এরকম হতেই পারে যে এই নামে কেউ ছিলেন, হতেই পারে জীবনানন্দ দাশ কখনো নাটোরে এসেছিলেন, এরকম কোনো প্রমাণ নাই, কিন্তু হতে পারে ঢাকা কলকাতাতে দেখা হয়েছে। যতদূর জানতে পেরেছি, যতদূর পড়াশোনা করেছি, যতদূর আমরা দেখেছি, তাতে নাটোরের কোনো এক জমিদার তারাপ্রদ শকুল তিনি সাহিত্যমন্ত্রী ছিলেন এবং তার আমন্ত্রণে জীবনানন্দ দাশ নাটোরে এসেছিলেন বলে অনেকে মনে করেন। এবং সেই তারাপ্রসাদ শকুলের ম্যানেজার, তারই ভগ্নী, বিধবা ভগ্নী বনলতা সেন, তার সঙ্গে কবির পরিচয় হয়েছিল এবং কোনো এক আধো অন্ধকারে মুখোমুখি বসে স্মৃতিচারণ করেছিলেন, দেখেছিলেন জীবনের অনেক সবের যন্ত্রণা এবং আনন্দ। কেউ কেউ বলেন এটা কবির কল্পনা, কেউ কেউ বলেন বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় কাল্পনিক চরিত্র, আবার কেউ বলছেন নাটোরের রূপ প্রকৃতি বুঝিয়েছেন কবি। বনলতা সেন জীবনানন্দ দাশের যে কবিতা, সেটা নিয়ে নাটোরকে পরিচিত করেছে, সেটাতে আমরা গর্বিত। নাটোরের সুখ্যাতি, নাটোরের প্রাকৃতিক নিদর্শন বা নাটোরের নৈসর্গিক পরিবেশ, এটাকে কেন্দ্র করে এই কবিতা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পথ হাল ভেঙে জিনাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ। তবে বনলতা সেন কবি জীবনানন্দ দাশের স্বপ্নকন্যা, অপার শান্তির এক রহস্যময় চিত্রকল্প। কবি নিজেও তার সম্পর্কে কখনো স্পষ্ট করে কিছু বলেননি। বনলতা সেন নামে বাস্তবে কেউ ছিলেন কিনা সে প্রশ্নের জবাব মেলেনি আজও। তবে তার যে নারী চিত্র কবি অঙ্কন করেছেন তা বাংলা কবিতার ইতিহাসে অমর হয়ে আছে। বনলতা সেন কবিতাটি পড়ে কোটি তরুণ হৃদয় এখনো আপ্লুত হয়। ক্লান্তির ছায়া নেমে আসে প্রাণের গভীরে, রাত্রির অন্ধকারে মন চায় মুখোমুখি বসতে। শুকুলবাড়ির কোনো এক বিধবা মহিলা কর্তৃক আপ্যায়িত হয়েছিলেন। ওই ভদ্র মহিলাকেও সম্ভবত তিনি বনলতা সেন হিসেবে পরিচিত না, কিন্তু তাকে জীবনানন্দ তার কল্পনায় বনলতা সেন হিসাবে উল্লেখ করেছেন। কল্পনার বনলতা সেন হোক, বাস্তবতায় হোক, নাটোরের বুকে জীবনানন্দ দাশের এই বনলতা সেন চিরদিন বেঁচে থাকুক। কারণ এবং মানুষ যুগের পর যুগ খুঁজতেই থাকুক বনলতা সেনকে। যতদিন এই কবিতা থাকবে, যতদিন নাটোর থাকবে, ততদিন প্রেমিক মানুষ, কবি পাগল মানুষ, কবিতা পাগল মানুষ, তারা ছুটে আসবেন নাটোরে এই বনলতা সেনকে খোঁজার জন্য। ইতিহাস ঘাঁটতে যেয়ে দেখলাম তার কবিতায় তিনি কখনো কোনো ব্যক্তিকে নিয়ে, বিশেষ করে এই বনলতা সেন কবিতায় আলোচনা করেননি। কবি জীবনানন্দ দাশের জন্ম 1899 সালের 18 ফেব্রুয়ারি বরিশাল শহরে। যৌবনে কলকাতায় পথ চলা শুরু। বিষাদময় জীবনের ধূসর জগতে কবি হেঁটেছেন হাজার বছর ধরে। সিংহল সমুদ্র থেকে মালয় সাগর ঘুরে অশোকের বিম্বিসার আর বিদর্ভ নগরীর পথে পথে ক্লান্ত প্রাণ কবিকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।
এক কথায় যদি বলা যায়, আসলে বনলতা সেন অনেকখানি জীবনানন্দ দাশের নিজের সৃষ্ট একটা চরিত্র। বাংলা কবিতার যে ধারা ছিল, কবিতায় নায়িকাদের নাম ব্যবহার করার প্রবণতা তৈরি হয়েছিল। বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব যারা কবি ছিলেন, বুদ্ধদেব বসু অথবা অমিয় চক্রবর্তী, সবারই কবিতার মধ্যে নায়িকার নাম ছিল। জীবনানন্দ দাশের শুধু বনলতা সেনই না, যেমন অরুণিমা সান্যাল বলে তার হচ্ছে একজন নায়িকার নাম পাওয়া যাচ্ছে, অথবা সুরঞ্জনা বলে নাম পাওয়া যাচ্ছে। এখন এভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এই সব নায়িকাই কি আসলে বাস্তবে ছিল? আসলে বাস্তবে ছিল না, জীবনানন্দ দাশ চিন্তা করে নিয়েছেন। 18 পংক্তির কবিতাটির মধ্যে জীবনানন্দ দাশ মোট 3 জায়গায় বনলতা সেনের নাম উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় স্তবকে নাটোরের বনলতা সেন শব্দ কয়টি দিয়ে এক বিশেষ স্থানকে সুষমামণ্ডিত করেছেন। তাই তো বনলতা সেনের পরিচয় জানার কৌতূহল সবার। কিন্তু আজও কেউ কেউ খুঁজে থাকেন বনলতা সেন আদৌ কি ছিলেন, রূপসী নারী নাকি কবির কল্পনা। তিনি কিন্তু অর্থনৈতিকভাবে খুব একটা সচ্ছল ছিল না। সে যে ভ্রমণ করবে, সে লিখেছেন কবিতাতে, 1000 বছর ধরে আমি হাঁটিতেছি পথ পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। আমরা জানতাম এতদিন জানতাম যে এটা একটা নারী প্রেম তারিত একটি কবিতা, কিন্তু আসলে এটা নারী প্রেম তারিত কবিতা না, এটা হলো ঐশ্বরিক প্রেমের সাথে একটা সম্পৃক্ত একটা কবিতা। বই পুস্তকে পড়েছি, বাস্তবে এখনো আমরা জানতে পারিনি, তবে আমাদের জানার অনেকটা কৌতূহল। নাটোরের রাজবাড়িতে কোথাও বনলতার কোনো অস্তিত্ব খুঁজে পাই না। এখানে অনেকবারই আসছি, কিন্তু বনলতা সম্পর্কে কিছুই জানতে পারি না। নাটোরের বনলতা সেনকে খোঁজার যেন অন্ত নেই। প্রবীণজনদের মতে নাটোরে এসেছিলেন জীবনানন্দ দাশ। কেউ কেউ বলেন নাটোরের সাহিত্যমোদী জমিদার তারাপ্রাসাদ শুকুলের আমন্ত্রণে তার বাড়িতে রাত্রি যাপন করেন। তারাপ্রাসাদের ম্যানেজার ভুবন সেনের বিধবা ভগ্নী ছিলেন বনলতা সেন। একসময় উভয়ের সাক্ষাৎ হয়, তবে এই ঘটনার কোনো ঐতিহাসিক প্রমাণাদি নেই। ঢাকা থেকে এসছি বনলতা সেনের কথা শুনে, গণভবনে এসে অনেক প্রকৃতি, অনেক সৌন্দর্য, অনেক কিছুই পাইছি, কিন্তু বনলতা সেনের কোনো কিছুই পাইনি। অনেক পর্যটক এসে বনলতা সেনের খোঁজ করে, কে সে, কে, তার বাসা কোথায়। সুবল রায়ের বোন ছিল বনলতা সেন। তো এখানে জীবনানন্দ দাশ বেড়াতে আসেছিল, আশেপাশে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে গেলে পরে রাজার বাড়ি তো রাখবে না, তখন তারাও বেড়াতে আসে, সে নিয়ে যায়। সে লালন পালন করে সুন্দর করে তাকে সাজায় তোলে। তখন জীবনানন্দ দাশ তাকে সে অবাদ দেয় যে আপনাকে আমি বিয়ে করবো। সে বলে, তো আমি তো আসিছি রাজার বাড়ি, আমার পক্ষে তো তোমাকে সম্ভব না, তাহলে রাজা তো আমার গদ্দান নেবে। 2 লাইন চিঠি লেগে সে চলে যায়। পরের দিন সে চিঠি খুলে দেখে যে পাখির বাসার মতন 2টি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। এদিকে বনলতা সেনকে জানার জন্য একটি পর্যটন বুথ তৈরির পরিকল্পনা করেছেন নাটোরের জেলা প্রশাসক, যেখানে বনলতা সেন সম্পর্কে বর্ণনা থাকবে। আমরা চাই, যেহেতু নাটোর জেলা বলতেই অনেকেই বনলতা সেনের নামটি মিলিয়ে ফেলেন, এ কারণে আমরা আমাদের একটা পর্যটন বুক বের করার পরিকল্পনা রয়েছে, যেখানে বনলতা সেনের এই ইতিহাস বা মিথ সম্পর্কে আমরা সেখানে বর্ণনা করার চেষ্টা করব। এছাড়া আমাদের যে উল্লেখযোগ্য পর্যটন স্পটগুলো রয়েছে, যেমন উত্তরা গণভবন আছে, রাজবাড়ি আছে, সেখানে আমরা কিছু বর্ণনা দিয়ে পর্যটকদের যাতে এটা সম্পর্কে কিছু জানতে পারে সেই ব্যবস্থাটাও আমরা রাখব। কবিতায় বনলতা সেন যেন এক শান্তির প্রতীক। ক্লান্ত বিধ্বস্ত এক মানবাত্মাকে তিনি এনে দেন দুদণ্ড শান্তি, যা জীবনের সমুদ্র স্রোতের মধ্যে এক আশ্রয়। বনলতা সেন কবিতাটি বাংলার মাটি, মানুষ ও নিসর্গ নিয়ে তার মায়াবী কলমে বর্তমান ও অতীতের সমস্ত প্রিয়তমাদের মুখ। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।